তৃণমূল নেতাদের মদতে খেলার মাঠ দখল করে তৈরি হয়েছিল ব্যক্তিগত বাণিজ্যিক ক্রিকেট কোচিং ক্যাম্প। সরকার পরিবর্তনের পর সেই মাঠের দখল নিল স্থানীয় ক্ষুদে খেলোয়াড়। এমনই ঘটনা বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর কোল্ড স্টোরস এলাকায়। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে খেলার মাঠ সহ আশেপাশের সরকারি জায়গা দখল করে ক্রিকেট কোচিং ক্যাম্প তৈরি করেন নারায়ণ দে। আর ওই মাঠে সাধারণ মানুষ যাতে ঢুকতে না পারেন তার জন্য ঘিরে দেওয়া হয়। আর এর ফলে বঞ্চিত হয় গ্রামের ক্রীড়া প্রেমী ছেলেমেয়েরা। এখন ওই মাঠ মুক্ত করতে অভিযোগও জানানো হয়েছিল, কিন্তু তৃণমূলের দাদাগিরিতে ভয়ে মুখ খুলতে ভয় পেতেন। দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ স্থানীয় সরকারি আধিকারিকের মদতে বাণিজ্যিক এই ক্রিকেট কোচিং ক্যাম্প চলছিল। নারায়ণদের নেতৃত্বে এমনটাই অভিযোগ। গ্রামের স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষকে সঙ্গে নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই মাঠের দখল নেয়। তাদের দাবি, এই মাঠে আগের মতো ছেলেমেয়েরা খেলাধুলো করবে। তাদের খেলার পর তিনি ওখানে কোচিং করাতে পারেন। পাশাপাশি ঘেরা মাঠ মুক্ত রাখারও দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও খেলার মাঠ দখল করে নয়, ছেলেদের খেলার মাঠ ছাড়া আছে বলে দাবি করেছেন নারায়ণ দে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। এটা একটা খাসের জায়গা। এই জায়গাটা দাগ নাম আছে 3303। এই জায়গাটা অনেক বড় জায়গা। এখানে একটা খেলার মাঠ ছিল। গগরুল বাবু বেড়া কোল্ড স্টোরেজ যারা আছে ইয়াং ছেলে, তারা এখানে খেলাধুলা করতো। তো কিছুদিন যাবৎ এখানে একজন একটা কমার্শিয়াল ক্যাম্প চালানো শুরু করেছে, চারিদিক ঘিরে দিয়েছে। এরা খেলতে এলে বাধা পায়, তাই আজকে এখানে ওরা এসব মানে যাতে বাধাপ্রাপ্ত না হয় আর পরবর্তী দিনে যাতে খেলতে পায় তার জন্য এরা এসছিল ওই কোচিং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। কোচিংয়ের সঙ্গে কথা হলো, সুষ্ঠুভাবে কথা হয়েছে। এরা এদের খেলার অধিকার পাবে। এদের খেলার পরে যদি সময়ে কোচিং যদি করাতে পারে করাবে, এদের আপত্তি নাই। এদের খেলার জন্য বিঘ্নিত না হয়। আগের সরকারের মাধ্যমে, আগের সরকারের তো আপনি বুঝতে পারছেন সব জায়গাতেই তো এদের লুটপাট দখলদারি ছিলই। খাসের জায়গা, সরকারের জায়গা, অলিখিতভাবে কোনো তৃণমূলের নেতাদের হাত ধরে এখানে ক্যাম্প করেছিল। আমি শুনেছি যে এখন বর্তমান প্রাক্তন যে পৌর প্রধান, তার নাকি হাত আছে এই কিশোরদের কোচিং সেন্টার, মানে অনিল কিশোরদের কোচিং সেন্টার হাত আছে নাকি ওনার মদতে নাকি এসব হয়েছিল। উনি তো আরও অনেক খাসের জায়গা নিজের নামে করে নিয়েছেন। আস্তে আস্তে প্রকাশ করব। হ্যাঁ, আমরা দু একটা তথ্য বার করছি। দেখুন, আগেকার যা তৃণমূল নেতা ছিল এখন হয়তো গুটিয়ে গেছে, কিন্তু তাদের তখনকার ঔদ্ধত্য ছিল মানে বাঘে হরিণে এক ঘাটে জল খাওয়ানোর মতন ক্ষমতা রাখতো ওরা। কারণ মানুষকে এরকমভাবে সন্তুষ্ট করে রেখেছিল, তাই ভীত সন্তুষ্ট মানুষ কিছু বলতে পারেনি, যা খুশি করেছে। এখন ভয় আউট হয়েছে, ভরসা ইন। তাই এরা এরপরে মুখ খুলতে আরম্ভ করেছে এবং নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই করছে এবং আগামী দিনে নিজেদের অধিকার পাবে, ছেলেরা খেলবে। ঘেরাটা যদি গেট খোলা থাকে, গেটে যদি কোনো তালা না থাকে, তাহলে ঘেরার আপত্তি নেই। মাঠে ঘেরা থাকলে একদিকে ভালো, ছাগল গরু ঢুকতে পারবে না, তাহলে মাঠের যে ঘাস সেই ঘাস খেতে পারবে না, সেদিক দিয়ে ঠিক আছে। কিন্তু যদি আগামী দিনে দেখি যে গেট তালা মারা থাকছে, এরা ঢুকতে পারছে না, তাহলে এই বাউন্ডারি নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। এটা যদি এখান থেকে কোনো কমপ্লেন যায়, তার বিরুদ্ধে আইনত যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে। বিএলওকে বলে, বিডিওকে বলে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তার ব্যবস্থা করা হবে। আমার নাম শম্ভুনাথ ব্যানার্জি।
আমি দুবরাজু 4 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি।